হাওড়ায় প্রশাসনিক ভবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের মধ্যেই প্রশাসনিক বৈঠক শুরু করবেন। जय श्रीमान, हावड़ा सिटी पुलिस आपका समर्पण आपके निरीक्षण के लिए हाजिर है श्रीमान। ऑफिसर्स वापस ग्रीच। হাওড়ায় প্রশাসনিক ভবনে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন, আপনারা দেখলেন। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, আজকে এখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রশাসনিক বৈঠক শুরু হতে চলেছে, কারা কারা থাকছেন? যেটা তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়ার প্রশাসনিক ভবনে গার্ড অফ অনার নিলেন। 12টা 18 নাগাদ তিনি ঢোকেন এবং গার্ড অফ অনার নেওয়ার পর এই মুহূর্তে তিনি প্রশাসনিক ভবনের ভেতরে যাচ্ছেন এবং সেইখানে যে প্রশাসনিক বৈঠক যেটা একের পর এক করছেন, উত্তরবঙ্গে করেছিলেন এবার হাওড়ায় করছেন এবং যে বিষয়গুলো দেখা যাচ্ছে হাওড়ার যে শীর্ষ কর্তা তারা থাকবেন, প্রশাসনের যে শীর্ষ কর্তা তারা যেমন থাকবেন, এখানে আমরা দেখলাম যে ডিজি তিনি থাকবেন, মুখ্যমন্ত্রীর যে পরামর্শদাতা তিনিও থাকবেন এবং এখানে পুলিশ থেকে প্রশাসনের সমস্ত শীর্ষ কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মোটের ওপর হাওড়ার প্রশাসন কিভাবে চলবে এবং সেইখানে মুখ্যমন্ত্রী কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেয় সেই দিকেই নজর আছে সকলের। যেটা জানা যাচ্ছে এখন অবধি যে হাওড়ায় যে পুরসভার ভোট এবং সহ বিভিন্ন বিষয়ে যে অভিযোগ উঠছে, পুরো পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষের যে পরিষেবা সেগুলো বিভিন্ন জায়গায় ব্যাহত হয়েছে, সেই সমস্ত বিষয় কিভাবে মসৃণ রাখা যায়, সেগুলো যাতে স্বাভাবিক করা যায়, মানুষের যাতে জীবনের হয়রানি কমে, সেই সব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে তেমনটাই জানা যাচ্ছে। এখন দেখা যাক কি বলেন, তবে কিছুক্ষণ পরে এই বৈঠক শুরু হবে। 12টা 18 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসেন, তারপর গার্ড অফ অনার নিয়ে এখন তিনি প্রশাসনিক ভবনের ভেতরে গিয়েছেন।